হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ বাপি সর্দার। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ এই ভিডিওর মাধ্যমে আমরা ভিলুকা ফর্মুলা ইউজ না করে কিভাবে আমরা ডেটা ফাইন্ড আউট করতে পারি সেটাই শিখব। তো ভিডিওটা স্কিপ না করে এন্ড পর্যন্ত দেখুন। এখানে এই সিটের মধ্যে কিছু স্টুডেন্টস নেম আছে এবং তাদের রোল নাম্বার আর পার্সেন্টেজ দেওয়া আছে। আমাদেরকে এই স্টুডেন্টসদের রোল নাম্বার দিয়ে সার্চ করতে হবে তাদের স্টুডেন্টসের নেম এবং পার্সেন্টেজ। তো এটা করার জন্য আমরা জেনারেলি ভিলুকা ফর্মুলা ইউজ করে থাকি। তো ভিলুকা ফর্মুলা ইউজ না করে কিভাবে আমরা ফিল্টার ফর্মুলা অ্যাপ্লাই করে এই ডেটাগুলো ফাইন্ড আউট করতে পারি চলুন দেখব। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা ফর্মুলাটা স্টার্ট করি। ইজুকাল টু ফিল্টার, এবারে চাই যে এখানে অ্যারে। তো অ্যারের জন্য আমরা এই স্টুডেন্টসের নেম এবং তাদের পার্সেন্টেজের পুরো রেঞ্জটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা কমা দেবো। কমা দেওয়ার পরে এখানে চাইছে ইনক্লুডস। তো ইনক্লুডসের জন্য আমরা পুরো স্টুডেন্টসের রোল নাম্বারটা পুরো আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে ইজুকাল টু দেবো। ইজুকাল টু দিয়ে আমরা এই সেলটাতে ক্লিক করব, B22 এই সেলটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করলে দেখুন আমাদের রেজাল্ট চলে আসছে। তো এবার যদি আমরা রোল নাম্বার সাথে কে আছে ফাইন্ড আউট করতে চাই তাহলে দেখুন এখানে রোল নাম্বার যখনই 7 লিখছি অটোমেটিক দেখুন বাপি সর্দার এবং তাদের পার্সেন্টেজ চলে আসছে। এবার যদি আমরা দেখতে চাই যে 14 কে আছে, দেখুন 14 আছে শিশির বসাক এবং তার পার্সেন্টেজ চলে আসছে। দেখি 4 কে আছে, তো 4 দেখুন কৈলাস মণ্ডল তার এবং তার পার্সেন্টেজ চলে আসছে। তো এভাবেই আমরা ভিলুকা ফর্মুলা ইউজ না করে ফিল্টার ফর্মুলার মাধ্যমে ডেটা ফাইন্ড আউট করতে পারি। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করবেন এই ধরনের আরো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ বন্ধুরা।